আজকে আমাদের হচ্ছে 22 জানুয়ারি 2025। আমরা হচ্ছে আমাদের হার পাওয়ার প্রজেক্টের শেষ মুহূর্তে আসছি। তো আমাদের এক্সামের জন্য আমরা হচ্ছে কয়েকটা ল্যাব করব ফাইনাল এক্সামের জন্য। তো আজকে আমরা শিখবো হচ্ছে ন্যাপবার। চলুন আমরা ন্যাপবার কীভাবে করতে হয় সেটা শিখে আসি। সর্বপ্রথম হচ্ছে আমি নতুন করে এই যে হার পাওয়ার প্রজেক্ট, মানে হার পাওয়ার একটা ফোল্ডার আমি আগে থেকে করে রাখছি, আমরা সবাই জানি। এই ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে ওয়েব নামে এই যে ওয়েব নামে একটা ফোল্ডার করে রাখছি, এবং এই ওয়েব ফোল্ডারের মধ্যে অনেক টাস্ক আমরা করছি ইতিমধ্যে, আমরা এগুলো করে ফেলছি, তাই না? এখন আমি চাচ্ছি এইটার মধ্যেই নতুন করে, মানে হার পাওয়ার ফোল্ডারের মধ্যে আমি নতুন করে একটা ফোল্ডার তৈরি করলাম। আমরা ফোল্ডার তৈরি করা জানি না? হ্যাঁ, ফাইনাল এক্সাম নামে আমি নতুন করে একটা কি করলাম, ফোল্ডার তৈরি করলাম। যারা ফোল্ডার তৈরি করা জানি না তারা একটু হাত তুলি, নির্ভয়ে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে। ওকে, এই যে ফাইনাল এক্সাম, আমি এটার মধ্যে প্রবেশ করলাম। এটার মধ্যে প্রবেশ করে এখানে আমার কিছু নেই, এটার মধ্যে আমার কি কিছু আছে? না। এখন আমি এইখানে কি করব, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যাই থাকুক, আমি এই পথটা চিনাই দিব। আমার এই পথ থেকে শুরু করলাম হচ্ছে HTML, ঠিক আছে? সো সর্বপ্রথম কি করতে হয়, আমি একটা HTML ফাইল এখানে তৈরি করি। ফাইলটা কিভাবে তৈরি করতে হয়, রাইট সাইড ক্লিক করে জাস্ট নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টস, আমরা এটা করব। সবাই যদি না শুনি রেকর্ড থাকবে, সবাই একটু শুনি, শুনলে পারবো, ঠিক আছে? আমরা একটু দেখে যাই। যখন রিনেম এটা আসবে তখন আমাদের এই .txt নাও থাকতে পারে, প্রত্যেকটা ল্যাপটপে নাও থাকতে পারে। কেন থাকতে পারবে না, মানে এই ডটের পরে জিনিসটা নাও থাকতে পারে, কারণ আমাদের প্রত্যেকটা মানে পিসিটা নতুন। সো আমরা তখন চিন্তা করব কি, এই ভিউতে আসব। এই ভিউতে এসে জাস্ট এই যে এখানে লেখা থাকবে ফাইল নেম এক্সটেনশনস, এই লেখাটা জাস্ট ক্লিক করে রাখবো, ঠিক আছে? দেখুন, যদি ক্লিক না করি তাহলে দেখুন আমাদের যে .txt থাকে, দেখুন এই ফাইলটার নাম .txt থাকে না, তাহলে এক্সটেনশনটার টিক চিহ্ন দেওয়া নেই, তাই না? সো যদি না থাকে আমাদের HTML ডট এক্সটেনশনকে আমরা লিখতে পারবো, দেওয়াই নেই এখানে, তাহলে লিখতে পারবো না। এই কারণে আমরা কি করবো, এই ভিউতে আসবো। ভিউতে এসে যে এই যে এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এটাতে ক্লিক করব। যখনই ক্লিক করলাম তখন দেখেন এই যে এক্সটেনশন সহ আসছে, .txt আসেনি? হ্যাঁ, এখন এটাকে আমরা রিনেম করব, কারণ আমরা txt করব না, আমরা কি করব, আমরা রিনেম করব। আমরা এই ফাইলটার নাম দেবো ইন্ডেক্স, INDEX, এবং .txt এর পরে যা আছে এটুকু থাকবে না, ডটের পরে কি থাকবে, HTML, এক্সটেনশন হিসেবে HTML থাকে। সো এটাতে ক্লিক করব, আমাদেরকে একটা পপ আপ মেসেজ দিবে, আমরা ইয়েস করে দিব। এটা হচ্ছে আমাদের HTML ফাইল তৈরি হইল। এটা আমাদের কি হয়েছে, একটু বড় করে দেখাই, আমাদের HTML ফাইল তৈরি হয়েছে। এটা আমরা পারবো সবাই? নেক্সট স্টেপ, আমরা একটা, পারতেছেন না তাহলে আচ্ছা, এটা হচ্ছে আমরা যে ভিউতে যাই, আসে না। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। আচ্ছা, আমরা কেউ একটু দেখায় দেই, পাওয়া গেছে? হ্যাঁ, ফাংশনটা একটু ভিন্ন হতে পারে, ইন্টারফেসটা একটু ভিন্ন হতে পারে। সবাই এখানে একটু চেষ্টাও করব, কারণ ইন্টারফেসটা ভিন্ন হতে পারে, ঠিক আছে? নেক্সট স্টেপ, এখন আমরা হচ্ছে দুইটা ফোল্ডার করব। এখানে কয়টা ফোল্ডার করব? দুইটা। সবাই কথা বলবেন না, কথা আমারটা শুনবেন। এখানে কয়টা ফোল্ডার করব? দুইটা। একটা নাম দিব হচ্ছে, দেখুন ফোল্ডার, নতুন ফোল্ডার তৈরি করতে আমি জাস্ট Ctrl+Shift+N দিলাম, এটা হচ্ছে শর্টকাট, কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল চেপে ধরে, শিফট চেপে ধরে রেখে এন দিই, এটা হচ্ছে শর্টকাট। সো নতুন একটা ফোল্ডার দিলাম, এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে CSS। তাহলে লিখলাম CSS, সবাই কিন্তু ছোট হাতের ইউজ করব সমস্ত লেখাগুলো, এবং স্পেস, কোনো স্পেস দিব না, ঠিক আছে? এই যে CSS লিখলাম, এই CSSটা আমাদের ফোল্ডার তৈরি হইলো না ফাইল তৈরি করলাম? আর HTML এটা ফোল্ডার নাকি ফাইল? ক্লিয়ার?
মেসেজ শুড বি ক্লিয়ার। ওকে, এখন এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা প্রবেশ করব। এটার মধ্যে হিট করলাম, ঢুকলাম। এখন এইখানে আমরা কি করব, সিএসএস ফাইল তৈরি করব। আমরা এখানে সিএসএস ফাইল তৈরি করব। সবাই বুঝতেছি? ফাইল কিভাবে তৈরি করব? এই যে জাস্ট রাইট ক্লিক করব, এই যে নিউতে যাব, এইখান থেকে টেক্সটে আসব। যেভাবে এইচটিএমএল ফাইল তৈরি করছি সেমভাবে জাস্ট আমাদের হচ্ছে এক্সটেনশনের পরে হচ্ছে সিএসএস লিখতে হবে। তাহলে আমরা এটার নাম কি দিব? style ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। আমরা এই ফাইলটা তৈরি করলাম, ঠিক আছে? সবাই কি দেখতে পারি? একটু বড় করলাম। এখন এইখানে আমাদের এইচটিএমএল ফাইল তৈরি করাও শেষ, আবার সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইল করাও শেষ। তাহলে যেহেতু সিএসএস ফাইল, তাহলে এখানে আরেকটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে ফাইল। এই সিএসএস ফোল্ডারের মধ্যেই একটা ফাইল তৈরি করছি সিএসএস ডট সিএসএস, আর একটা ফাইল তৈরি করব যেটা হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস। তাহলে আমাদের সিএসএস একটা ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে দুইটা হচ্ছে ফাইল। তাহলে এখানে আরেকটা ফাইল তৈরি করি। সেই ফাইলটা হচ্ছে রাইট ক্লিক, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টস, এবং এটাকে লিখবো হচ্ছে RESPONSIVE। এখন রেসপন্সিভ বানান যদি, স্পেলিং যদি না জানি তাহলে কি হবে? তাহলে রেসপন্সিভ ডট সিএসএস। তাহলে আমাদের সিএসএস থাকেই দুইটা। সিএসএস কয়টা থাকে? আমরা রেসপন্সিভ সিএসএস করছিলাম না, আর সিএসএস করছিলাম না। তাহলে আমাদের দেখুন, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা তৈরি করলাম তার একটা সার কথা বলে দিয়ে যাই। আমরা ব্যাক করি, সবাই একটু দেখি। দেখুন, আবার আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব। আগে ফোল্ডারটা তৈরি করে নেই। সেই ফোল্ডারটার নাম হবে অ্যাসেটস। তাহলে ফোল্ডার কিভাবে তৈরি করে? আমরা চাইলে Ctrl+Shift+N ধরে রাখতে পারি, অথবা আমরা চাইলে রাইট ক্লিক করতে পারি, মাউসের রাইট ক্লিক করে নিউতে এসে দেখুন এই যে এখানে ফোল্ডার লেখাই আছে। আমরা এভাবে ফোল্ডার তৈরি করতে পারি, তাই না? আবার চাইলে দেখুন, আমরা এই যে হোমে যখন যাব, এই হোমে গেলে এই যে দেখুন এখানে নিউ ফোল্ডার আছে লেখা। সো আমরা এখান থেকেও নিউ ফোল্ডার করতে পারি। কয়েকভাবে কিন্তু শেখাচ্ছি। এখন এই ফোল্ডারটার নাম কি হবে? অ্যাসেটস, মানে যাবতীয় যত সম্পত্তি আছে আমরা এই অ্যাসেটসের মধ্যে রাখবো। তাহলে ASSETS, অ্যাসেটস। এই ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডার তৈরি করার পরে এই অ্যাসেটসের মধ্যে আমরা এখন আমাদের অ্যাসেটসগুলো যেহেতু রাখতে হবে, তাহলে আমরা এর মধ্যে কি কি রাখতে পারি? আমরা ইমেজ রাখতে পারি, অডিও রাখতে পারি, ভিডিও রাখতে পারি, তাই না? তাহলে চলুন আমরা ওই সমস্ত ফোল্ডার আগে করি। অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমাদেরকে আগে ফোল্ডার তৈরি করতে হবে না? ইমেজের জায়গায় ইমেজ থাকবে, আইকনের জায়গায় আইকন থাকবে, তারপরে হচ্ছে ফন্টের জায়গা ফন্ট থাকবে, তাই না? তো চলুন তাহলে আমরা এই জায়গায় একটা ফোল্ডার তৈরি করি। এটার নাম দেয় হচ্ছে সর্বপ্রথম IMAGES, ইমেজেস। তারপরে একটা ফোল্ডার তৈরি করি, এটার নাম দেয় হচ্ছে অডিওস। এরপরে আর একটা ফোল্ডার তৈরি করে নাম দেয় হচ্ছে ভিডিওস। এ সবাই শুনি। আইকন, এরপরে হচ্ছে ফন্টস, এরপর হচ্ছে ফ্যাভিকন আইকন, আর কিছু আছে আমাদের? আচ্ছা, আমি একটু ফাইলগুলো বড় করি। অডিওস, ফ্যাভিকন আইকন, ফন্টস, আইকন, ইমেজেস, ভিডিওস। আপনারা চাইলে আমি কি কথা বলে শুনতেছেন? আপনারা চাইলে এতগুলো ফোল্ডার যদি নাও করেন তাতেও সমস্যা নেই। আপনারা যদি চান তাহলে জাস্ট এই ইমেজেস ফোল্ডারটা রাখতে পারেন। একটা ফোল্ডার রাখলে একটা ফোল্ডারের মধ্যে আপনি ফন্টস রাখেন, ইমেজ রাখেন, অডিও রাখেন, ভিডিও রাখেন, সমস্যা নেই। ক্লিয়ার? এখন এই যে অডিও ভিডিও রাখবো বা যেটাই রাখি সেটার জন্য আমরা আলাদা আলাদা ফোল্ডার হলে ভালো না? ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু রিভাইজ দিয়ে যাব আমরা এতক্ষণ কি করলাম।
সবাই একটু সিরিয়াস হই। সেটা হচ্ছে হার পাওয়ার নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। সবাই একটু রিভাইজ করাটা শুনি। এই একটা ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে HTML নামে একটা ফাইল তৈরি করলাম সর্বপ্রথম। কিভাবে করতে হয়, জাস্ট হচ্ছে রাইট ক্লিক করে এই যে নিউতে গিয়ে এই যে এখান থেকে টেক্সট, এবং এটাতে আমরা এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারি। যখন টেক্সট লিখবো তখন হচ্ছে এটা একটা রিনেম দিব, যে index.html। এখন ডটের পরে যে txt যদি না থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ভিউতে আসব, ভিউতে এসে যে এখানে ফাইল নেম এক্সটেনশন, এটাতে টিক চিহ্ন করে দিব। তাছাড়া আমরা এক্সটেনশন দিতে পারবো না, লাস্টে যে .html লিখবো এটা দেখতে পারবো না। সবাই মেসেজ ক্লিয়ার? এভাবেই হচ্ছে আমরা এটা করলাম। এরপরে আমরা একটা ফাইল নিছি, এই ফাইলটার নাম দিয়েছিলাম CSS ফোল্ডার। একটা ফোল্ডার, দুইটা ফোল্ডার করছি, একটা অ্যাসেটস, একটা CSS। এই কে কথা বলে? কথা যদি আরেকবার বলেন আমি চলে যাব। একটা ফাইল করছি, সেটা নাম দিছি index.html। দুইটা ফোল্ডার করছি, ফোল্ডার কিভাবে করতে হয় আমরা জানি। একটার নাম দিছি অ্যাসেটস, আর একটার নাম দিচ্ছি হচ্ছে CSS। এই CSS ফাইল ফোল্ডারের মধ্যে আমরা দুইটা ফাইল নিছি, একটা হচ্ছে style.css আর একটা হচ্ছে responsive.css। এখন যদি ফাইল তৈরি করা না জানি, ফোল্ডার তৈরি করা না জানি, তাহলে আমাকে বলেন, আমি শিখাইয়া দিই। আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে আমি বললাম, যখন ফাইলটা না হবে তখন আমাদের যাইতে হবে ভিউতে গিয়ে এই যে এখানে নাম থাকবে ফাইল নেম এক্সটেনশন, এটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে হবে, তাছাড়া হবে না। এখন হচ্ছে যে অ্যাসেটস যে ফোল্ডারটা, আবার কে কথা বলে? আপা কথা বলবেন না। এই যে অ্যাসেটস যে আছে, এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমরা অনেকগুলো ফোল্ডার তৈরি করছি। আপা আমি সত্যি চলে যাব, আপনাদের আইডিয়া নাই কিন্তু। আপনারা আমার কথাগুলো জাস্ট শুনুন, আপনাদের কাজ করার দরকার নেই। অ্যাসেটস ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো ফোল্ডার তৈরি করব, ঠিক আছে? ওকে, মেসেজ শুড বি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা হচ্ছে এটা যদি স্কিপও করে যায় সমস্যা নেই, এটা এখান থেকে কেটে দিলেও সমস্যা নেই, মিনিমাইজ করে রাখলেও সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা পিসিতে আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামিয়ে ফেলবো। আমাদের প্রত্যেকটা ইসেতে আশা করি ভিজুয়াল স্টুডিও কোড আছে, এবং আমরা ভিজুয়াল স্টুডিও কোড করে ওইখানে আমরা লাইভ সার্ভার মানে এক্সটেনশন নামাবো। লাইভ সার্ভার এক্সটেনশন না হলে আমাদের হবে না। এখন এটা হচ্ছে আমাদের সেই ভিজুয়াল স্টুডিও কোড। আমরা যখন ওপেন করলাম আমাদের ইন্টারফেসটা ভিন্ন আসতে পারে, এরকম আসতে পারে, যেরকমই আসুক। হ্যাঁ আব্বু, এখন আমরা ভিজুয়াল কোড স্টুডিও করে আমাদের কোনো ইন্টারফেস যায়, যে ইন্টারফেসে আসুক আমরা এটা দেখব না। আমরা সরাসরি হচ্ছে এই যে ফাইল আছে না, অবশ্যই ফাইল লেখা থাকবে, এই ফাইলে আসবো, এই যে ওপেন ফোল্ডার, ওপেন কি, এই ফোল্ডার ওপেন করব, আমাদের ল্যাপটপে নিয়ে আসবে। এখন আমরা ওই ফোল্ডারটা কোথায় তৈরি করছি আমরা ওই পথটা এখানে চেনায় দিব। সেটা কিভাবে, আমরা হচ্ছে সর্বপ্রথম ঢুকবো হচ্ছে প্রথম থেকে, আমরা যে দিস পিসির মধ্যে ঢুকবো। আমি তৈরি করছি হচ্ছে যে এফ ড্রাইভের মধ্যে, আপনার যে ড্রাইভের মধ্যেই করেন সমস্যা নেই। আমরা এফ ড্রাইভের মধ্যে আমি তৈরি করে তারপরে যে হার পাওয়ার, এইখান থেকে আমার হচ্ছে লেখা আছে ফাইনাল এক্সাম। আমি এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এই যে ফাইনাল এক্সামের মধ্যে আমার index.html আছে না, তাহলে আমি কি অন্য কোনো ফোল্ডার আর সিলেক্ট করব না। সো আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করব। সিলেক্ট ফোল্ডার করলে দেখুন আমাদের ইন্টারফেস যেটাই আসুক, এই যে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর, সো এখানে একটা টিক চিহ্ন দিয়ে আমি লিখে দিব হ্যাঁ আমি অথরকে ট্রাস্ট করি। এই ওয়েলকাম মেসেজটা আমি কেটে দিলাম। এখন হচ্ছে আমার এখান থেকে যে index.html এটা ওপেন করলাম। নেক্সট হচ্ছে যে CSS, সো এটা ওপেন করার পরে আমাদের দুইটা ফাইল দেখাচ্ছে, একটা স্টাইল একটা রেসপন্সিভ। সো এই স্টাইল আর CSSকে টেনে ধরে এখানে পাশে নিয়ে আসবো, আবার রেসপন্সিভ যেটা আছে এটাকে টেনে ধরে এখানে পাশে নিয়ে আসবো। ক্লিয়ার? ঠিক আছে, এটুক পর্যন্ত আশা করি সবাই পারবো। এখন হচ্ছে কিভাবে একটা ন্যাপ বার কিভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু ওই প্রক্রিয়া যাচ্ছি।
আচ্ছা, কথা এখন হচ্ছে আমরা এইখানে এইচটিএমএল করব, আমাদের ন্যাপ বার করব আমরা একটা, তাই না? ওকে, চলুন আমরা ওই প্রক্রিয়া আগাই। আমরা হচ্ছে তার শিফট চেপে ধরে রেখে ওয়ান প্রেস করব এবং এন্টার। এটা হচ্ছে আমাদের বেসিক একটা স্ট্রাকচার আসবে। বেসিক কি আসবে? স্ট্রাকচার। সবাই ক্লিয়ার? ওকে। সবচেয়ে যেটা সহজ ওয়ে আমি ওই ওয়েতে শেখাচ্ছি, আপনারা এভাবেই করবেন। এখন এটাতে এসে আমরা হচ্ছে একটা লিঙ্ক করে দিব টাইটেলের আগে। টাইটেলের আগে সিএসএস এর সাথে আমাদের লিঙ্ক করে দিতে হবে না? সবাই একটু দেখি সেই লিঙ্কটা কিভাবে করব। এন্টার করে আমরা সর্বপ্রথম একটা কমেন্ট লিখব। সর্বপ্রথম কি লিখব? এইচটিএমএল এর কমেন্ট কিভাবে লেখে আপনারা জানেন? যদি না জানেন তাহলে ভিজুয়াল স্টুডিও কোডে জাস্ট কন্ট্রোল চেপে ধরে রেখে ওই যে প্রশ্নবোধক চিহ্ন আছে না, ওইটাতে চাপ দিলেই আপনাদের এই যে এরকম কমেন্ট চলে আসবে। আর না হলে এটা সরাসরি লিখবেন, ঠিক আছে? সো এখানে আমরা কমেন্টে লিখব যে আমাদের হচ্ছে সিএসএস কাস্টম সিএসএস লিঙ্ক। তাহলে CUSTOME CSS লিঙ্ক। আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে? আপনারা শুধু সিএসএস লিঙ্ক দিলেও চলবে, সমস্যা নেই। সো এটা দেওয়ার পরে আমরা এখন এটার সাথে লিঙ্ক করব না, এটা আমরা কমেন্ট দিলাম। তাহলে লিঙ্ক ট্যাগ হলে LI লিখলেই দেখবেন লিঙ্কে যে নিচে চলে আসছে অটো সাজেস্ট করবে। আমাদের সব কিছু মুখস্থ করার দরকার নেই, ওরা কিন্তু দিয়েই দেয়। সো আমরা ইন্টারপ্রেস করলে লিঙ্ক বলে দিচ্ছে, তাই না? লিঙ্কের যে ট্যাগটা এটা চলে আসছে, আব্বা আর নেই। এখন এখানে হচ্ছে স্টাইল শিট আছে, তাহলে আমরা এই হাইপার রেফারেন্সের মধ্যে আমাদের পথটা চিনাই দিতে হবে। এই পথটা হচ্ছে আমরা কোন ফোল্ডারের মধ্যে সিএসএসটা রাখছি, কোথা থেকে শুরু হয়েছে, আমাদের এইচটিএমএল কোথা থেকে শুরু হয়েছে আমরা একটু দেখে আসি। আমাদের এইচটিএমএল যেখানে শুরু হয়েছে সেখানে সিএসএস ফোল্ডার আছে, ঠিক আছে? তাহলে আমরা যাব কোথায় সর্বপ্রথম? আমরা যাব সর্বপ্রথম হচ্ছে সিএসএস এর মধ্যে, না? তারপরে এই যে স্টাইল ডট সিএসএস, এটার সাথে লিঙ্ক হয়ে গেছে, অবশ্যই লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাস্টম সিএসএস লিঙ্ক গেল। আমরা কমেন্ট করে রাখতেছি কারণ আমরা বুঝতে পারবো পরে। নেক্সটে আবার আর একটা লিঙ্ক তৈরি করব, সেটা হচ্ছে রেসপন্সিভ ডট সিএস এর সাথে। তাহলে আমরা এখানে কি করব? একটা কমেন্ট লিখবো এভাবে, জাস্ট কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে এটা আসবে, অথবা আমরা টাইপ করে লিখব। এখানে লিখব হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস ডট না রেসপন্সিভ সিএসএস লিঙ্ক হিয়ার লিখতে পারছি। এখন এটার সাথে লিঙ্ক করাই দিতে হবে না? এই যে লিঙ্ক, রিয়েল শিটে কি বসাতে হবে? CSS স্ল্যাশ রেসপন্সিভ ডট সিএসএস। আচ্ছা, এই দুইটা লিঙ্ক আমরা তৈরি করতে পারবো না? জাস্ট দুইটা লিঙ্ক, এই দুইটা লিঙ্ক দিলাম। এখন হচ্ছে এই দুইটা লিঙ্ক কি করবে? আমাদের এই যে স্টাইল ডট সিএসএস আছে, এখানে আমরা যাই লিখি না কেন আমাদের এই এইচটিএমএল এর সাথে এর লিঙ্ক করা আছে বিধায় কাজ করবে। আবার এই যে রেসপন্সিভ ডট সিএসএস পেজে যাই লিখি না কেন, যেহেতু এইচটিএমএল এর সাথে এটা লিঙ্ক করায় দিছি, তার মানে এই এইচটিএমএল এর মধ্যে যাই লিখি না কেন কাজ করবে, ঠিক আছে? ওকে, মেসেজ ক্লিয়ার? দেখি এখন আমাদের কাজ করে নাকি, জাস্ট একটু টেস্টিং পারপাসে আমরা বডির মধ্যে বা আচ্ছা আমরা টাইটেলটা একটু পরিবর্তন করি। টাইটেলটা লিখে দেই হচ্ছে FINAL ফাইনাল এক্সাম প্রিপারেশন, না ফাইনাল এক্সাম প্রিপারেশন ফর মেকিং কি নেভবার। ওকে, আচ্ছা এটা একটু আচ্ছা, এখন আমরা বডির মধ্যে একটা জিনিস তৈরি করব, জাস্ট এইচ অন লিখব। এই এইচ অন ট্যাগের মধ্যে আমরা কি করব? হ্যালো, এটা লিখলাম। এখন আমাদের আউটপুটটা দেখে আসি, আগে চেক করে নিব আগে। সো আউটপুট দেখতে আমরা যে গো লাইভে আসব, এখানে ক্লিক করব, আমাদেরকে আউটপুটে নিয়ে যাবে। আমাদের লেখা আসছে হ্যালো, তার মানে লেখা আসছে। এখন দেখি সিএসএস এর সাথে কানেক্ট হয়েছে কিনা। সো এটা টেস্ট করার জন্য আমরা কি করব? এই সিএসএস এ আসব এবং এইচ অনকে ধরব। এইচ অনকে কি করব? এইচ অনকে ধরে বলে দিব যে তোমার কালারটা তুমি আপাতত
ব্লু বানিয়ে রাখো। এখন থেকে কাজ করে নাকি? কন্ট্রোল এস দিয়ে সেভ করে রেখে আমরা এখানে আসবো, কাজ করছে, তার মানে সিএসএস এর সাথে লিঙ্ক হয়েছে, তাই না? সো আমরা এগুলো পারবো আশা করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা করে যাই, আমরা কি শিখবো? আমরা ন্যাপবার শিখবো। সো আমরা অবশ্যই সিএসএস এর সর্বপ্রথম কি করে রাখবো? আমরা যে বডি লিখবো এবং এই বডিকে কি করে বলবো? হ্যাঁ, PADDING, প্যাডিং মার্জিন 0 করে রাখবো। ঠিক আছে, ওকে। আর HTML এ যেহেতু আমরা ন্যাপবারটা করব, সো ন্যাপবার একটু পরে করি, ন্যাপবারটা একটু পরে করি। আমরা আরেকটা জিনিস শিখে আসি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র লিঙ্ক করতেছি না, যে কাস্টম সিএসএস লিঙ্ক, রেসপন্সিভ ডট সিএসএস লিঙ্ক। এখন আমাদের যদি কোনো আইকন আনতে হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাই না? তাহলে আইকন আনার জন্য ফন্ট অসামের লিঙ্ক, এখানে সিডিএন লিঙ্ক দিতে হবে না? তাহলে ওইটা কিভাবে লিখবো? আমরা এই যে এখানে আসবো, এসে আবারও হচ্ছে একটা কমেন্ট লিখবো। সেই কমেন্টে লিখবো যে FONT ফন্ট AWESOME ফন্ট অসাম CDN লিঙ্ক হেয়ার। ঠিক আছে, এটা লেখার পরে আমরা এখন ফন্ট অসামে ভিজিট করব, বা আমরা সিডিএন লিঙ্ক লিখলে চলে আসবে। তারপরেও আমরা এটা হচ্ছে সার্চ করব একটু, যে সিডিএন, যে এটা লিখলেই আসবে। ফন্ট অসাম, এই যে দেখুন ফন্ট অসাম সিডিএন লিঙ্ক, আমরা যেটা প্রথম আছে এটার দেখুন কপি কোনটা করব? এই যে আমাদের, হ্যাঁ এটা না, কারণ এটা কি, এটা ট্যাগ। সো এইটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা কপি করে আমরা বসাবো কোথায়? এই যে এখানে লিঙ্ক, জাস্ট এগুলো লিঙ্কের কাজ, ঠিক আছে না আপা? প্রত্যেকটাই লিঙ্কের কাজ। সো এরকম যদি আসে, তাহলে আমরা আবার এই যে প্রথমে চলে আসবো এভাবে, তাই না? এরকম আমরা চাই যে আমাদের পেজটা যাতে এখান থেকে দেখা যায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে কোথায় যাব? ভিউতে যাব, আর হচ্ছে ওয়ার্ড আউট করবো, তাহলে আমাদের এখান থেকেই দেখা যাবে। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র লিঙ্কটা দিচ্ছি, সব লিঙ্ক, আগে লিঙ্কগুলো নিয়ে আসি। ওকে, এরপরে আমরা চাচ্ছি যদি কোনো ফন্ট এখন ইউজ করতে দেয়, যে তুমি কোন ফন্টে এটা লিখবা, তাই না? আমরা ফন্ট পড়ছিলাম না? তাহলে আমরা ওই ফন্টের লিঙ্কটা এখানে দিয়ে দেই। চলুন আমরা এটা লিখে দেই, যে কাস্টম ফন্ট লিঙ্ক হিয়ার, সব লিঙ্কের কাজ। আমি ন্যাপবার দেখেন কত ইজিতে শেখায়, আপনারা লিঙ্কগুলো শুধু দিবেন। এই যে কাস্টম ফর লিঙ্ক হিয়ার, এটা দেওয়ার আগে আমি হচ্ছে একটা কমেন্ট লিখি, এখানে দেই কি, যে কাস্টম ফন্ট CUSTOME, এটা দেওয়ার পরে এখন ওই কাস্টম ফন্ট যে আছে, এটা আমরা আমি যেটা দিব পরীক্ষায়, সেটা হচ্ছে অবশ্যই এখান থেকে দেখে কোনটা দিলে সুবিধা হয়, এখনই দিয়ে দিই। এই লিঙ্কটা থাকবে হচ্ছে, আমরা গুগল আগে এসাতে যাই, ফন্টের মধ্যে যাই, তাহলে লিখবো GGL গুগল ফন্ট, না? ওয়েবসাইট ভিজিট করতে হবে না, কারণ এখান থেকে লিঙ্ক দিতে হবে আমাদের। সবাই চিনতে পারতেছি, এগুলো কিন্তু সহজ কাজ আপা, আমরা যেন ভুলে না যাই। এই যে এখান থেকে এখন হচ্ছে আমরা এখানে সার্চ করব কোন ফন্টটা আমরা অ্যাড করতে পারি। সর্বপ্রথম দেখেন রোবটও দেওয়া আছে, প্রত্যেকের রোবটই আসবে, আমরা এই লিঙ্কটা ওখানে বসায় দেব, তাই না? তাহলে আমরা এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে, নিচে আর যাওয়ার দরকার নেই। আমরা হচ্ছে এই যে এখানে গেট ফন্টে যাব। এখন আমাদেরকে যে গেট ইমবেডেড কোড, সো আমরা এখান থেকে গেট ইমবেডেড কোডে যাব, গিয়ে এই যে লিঙ্ক আছে, তাই না? এটা কপি করতে পারি, আবার চাইলে নিচের সিএসএসটাও কপি করতে পারি। সেটা কীভাবে? যে ইম্পোর্ট করলে এখানে আবার সিএসএসটা আসবে। সো আমরা HTML এর লিঙ্ক যেহেতু করতেছি, তাহলে HTML এই লিখি, এটা ভালো হবে। তো এখান থেকে জাস্ট প্রত্যেকটাই এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমাদের এই লিঙ্কটা কোথায় বসাবো? এই যে এখানে, ঠিক আছে? তাহলে কতগুলা লিঙ্ক দেখেন করলাম। ফার্স্টে হচ্ছে আমাদের কাস্টম সিএসএস লিঙ্ক, পেজের লিঙ্ক, তারপর হচ্ছে রেসপন্সিভ সিএসএস পেজের লিঙ্ক, তারপর হচ্ছে ফন্ট অসামের প্রেজেন্ট লিঙ্ক। মানে ফন্ট অসাম কেন লিখলাম? কারণ কোনো আইকন আনার জন্য, তাই না? ফন্ট অসাম থেকে কোনো আইকন আনার জন্য। এরপরে হচ্ছে কাস্টম ফন্ট আনার জন্য, তাই না? ওই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এটা আনার জন্য জাস্ট একটা লিঙ্ক করলাম।
ক্লিয়ার? এখন এখন আমরা আর একটা লিঙ্ক বসাবো, এটাই হচ্ছে আমাদের লাস্ট লিঙ্ক। এটা আমাদের লাস্ট লিঙ্ক। চলুন আমরা এই লাস্ট লিঙ্কটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে নিব, বুটস্ট্র্যাপ। তাহলে আমরা জাস্ট এখানে লিখে দিব যে বুটস্ট্র্যাপ লিঙ্ক হিয়ার। তাহলে এটা লেখার জন্য একটা কমেন্ট দরকার, সেই কমেন্টকে বলবো BTTSTRAP, বুটস্ট্র্যাপ CDN লিঙ্ক। অথবা আপনি এই কমেন্টের মধ্যে যত সহজ ভাষা লেখেন সমস্যা নেই, শুধু বুটস্ট্র্যাপ লিখলেও চলবে, শুধু CSS লিখলেও চলবে, শুধু রেসপন্সিভ লিখলেও চলবে। আবার যদি চান যে না আমার এত লিঙ্ক দরকারই নাই, আমি শুধুমাত্র CSS পেজের আর রেসপন্সিভ CSS পেজের সাথে লিঙ্ক দিব, আর একটা লিঙ্ক মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ লিঙ্ক। এই লিঙ্কটা তিনটার কথা মনে রাখবেন, তাই হবে। ঠিক আছে? তাহলে এইখানে বুটস্ট্র্যাপের CDN লিঙ্কটা আমরা কিভাবে আনতে পারি, সেটার জন্য আমরা অবশ্যই বুটস্ট্র্যাপে ভিজিট করতে হবে। তাহলে আমরা এখানে বুটস্ট্র্যাপ লিখব, জাস্ট BOOT, বুটস্ট্র্যাপ 5 আসছে, আপডেট ভার্সন 5। এইখানে এসে ইন্ট্রোডাকশন, এটা প্রথমে চলে যাব। এটাতে গিয়ে দেখবেন লেখা আছে, যদি কারো কোনো জায়গায় ক্লিক করে যায় সমস্যা নাই, ক্লিক লাগাই যেতে পারে। আমরা এই যে ইন্ট্রোডাকশন আছে না, এখান থেকে এই ইন্ট্রোডাকশনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের এখানে এই যে বলে দিছে যে এটা হচ্ছে এই যে লিঙ্কটা আছে হেডের মধ্যে দিতে, প্রথম যে লিঙ্কটা দেখেন আমরা নিচে নামতেছি, এটাই হচ্ছে আমাদের প্রথম লিঙ্ক। CSS লেখা আছে তাই না? কিন্তু CSS এই লিঙ্কটা আসলে কোথায় লিখবো দেওয়া আছে, এই লিঙ্কটা ইনটু ইউর হেড, তোমার হেডের মধ্যে লেখো। অর্থাৎ হেড কোথায় থাকে? অবশ্যই HTML এর মধ্যে। তাহলে আমি জাস্ট এই কোডটা কি করব, কপি করব। কপি করে আমার এই লিঙ্কটা কোথায় বসায় দিব, এই যে Ctrl V, বুটস্ট্র্যাপ লিঙ্ক হয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু বুটস্ট্র্যাপের লিঙ্ক একটা না, বুটস্ট্র্যাপের লিঙ্ক আরও দুটা আছে। সেই দুইটা থাকবে বডির মধ্যে। সেই দুইটা থাকবে কোথায়? বডির মধ্যে। এই লিঙ্কটা অবশ্যই হেডের মধ্যে থাকবে। তাহলে এই লিঙ্কটা যে হেডের মধ্যে থাকবে, আমরা ক্লিয়ার কোন লিঙ্কটা হেডের মধ্যে থাকবে? এই প্রথম যেটা। ঠিক আছে? আর যে দুইটা আছে দেখেন, এই যে JS লেখা আছে, এই JS এর কাজ বলতে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? আমরা হচ্ছে এই যে বান্ডেল দেওয়া আছে যে এটা কপি, এটা করব না, এই নিচের এই একটা কপি করব না, মানে একবারে নিচে যে দুইটা সেপারেট আকারে দেওয়া আছে এই দুইটাকে একবারে কপি করব। উপরেরটাও যেটা, এই দুইটাও একই, কিন্তু আমরা এই দুইটা করব কপি। ঠিক আছে? সবাই ঠিক আছে? দেখেন কপি সবাই করতে পারবো। এই দুইটা কপি করে আমরা জাস্ট হচ্ছে এই যে বডির মধ্যে বসাই দিব। এখন বডির কোথায় বসাবো? বডিকে যে স্পেস করব, অনেক স্পেস করব, অনেক স্পেস করে বডির নিচে সবচেয়ে নিচে একটা কমেন্ট লিখব। এখানে লিখব হচ্ছে বুটস্ট্র্যাপ STRAP, বুটস্ট্র্যাপ লিঙ্ক। কমেন্টের মধ্যে লিখে জাস্ট এখানে ওই লিঙ্কটা বসায় দিব, শেষ। এটা হচ্ছে বডির মধ্যে থাকে, আমাদের ঝামেলা শেষ। এখন আমরা বডির মধ্যে হচ্ছে ন্যাপবার করব। এই কাজটুকুকে আমাদের কঠিন হয়ে যাবে। আমি কিন্তু এ যাবৎ পর্যন্ত যা শিখাইছি, একটা জিনিসও নিজে নিজে করি নাই, সব কপি। আমরা কপি পেস্ট করতে পারবো না। যদি কপি পেস্ট করতে না পারি, যদি শিখাই, সেক্ষেত্রে আপনারা পারবেন না ধীরে ধীরে। ইন্টারনেট, আপনাদের ইন্টারনেট দেওয়ার জন্য আরও 2টা রাউটার নিবে, 2টার থেকে আরও 2টা করবে প্রয়োজনে। আপনারা এ বিষয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে? পরিবেশ কিভাবে করতে হয় সেটা করা হবে, কিন্তু আপনারা দেখা দেখির সুযোগ পাবেন না। আর হচ্ছে কোড নিজেকেই লিখতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা, হ্যাঁ এটা হচ্ছে আমরা নিজেরা একটু করি, তারপরে হচ্ছে আমরা হচ্ছে মানে করি, তারপরে হচ্ছে আমরা কাজ করি। আচ্ছা দেখুন, আমরা বুটস্ট্র্যাপে ভিজিট করলে এখানে যে অনেক কিছুই লেখা আছে এই সাইডে, তাই না? এই প্রত্যেকটা আমাদের ধরুন আমরা ধরে নেই কি আমাদের অপশন। এখন এই অপশনগুলোর মধ্যে দেখেন লেখা আছে কাস্টমাইজ, লেআউট, কন্টেন্ট, এগুলোর এক একটা কাজ। সো আমরা যাবে যে ফর্ম দেওয়া আছে, তারপর কম্পোনেন্টস দেওয়া আছে। আমরা যখন কম্পোনেন্টসের মধ্যে ক্লিক করব, দেখুন এই আরোতে ক্লিক করব, এর আন্ডারে দেখুন আরও অনেক কিছু আছে, তাই আছে না? সবাই দেখি একটু। এখন যাইতে 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 দেখুন একটা জিনিস লেখা আছে ন্যাভ বার, এই জিনিসটা লেখাই আছে, লেখা আছে না? কম্পোনেন্টসে ক্লিক করার পরে আমাদের অনেকগুলো অপশন দিছে, এই অপশনগুলোর মধ্যে একটা ভাষায় লেখা আছে ন্যাভ বার। সো আমরা এই ন্যাভ বারের মধ্যে ক্লিক করলাম। ক্লিয়ার?
ক্লিক করার পরে আমরা এই যে নিচের দিকে আসলাম, আস্তে 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 এই যে একটা ন্যাপবার তৈরি করে দেওয়া আছে না, আছে না? আমরা চাইলে এটাও কপি করতে পারি, এই যে কপি লেখাই আছে। তারপরে আমরা নিচের দিকে যাই, এই যে এটা একটা ন্যাপবার না, দুইটা জাস্ট, এটাও কপি করা যায়। আমরা চাইলে নিচের দিকে যত যাব, দেখুন এই যে এটা একটা ন্যাপবার না, হ্যাঁ যে কোনো একটা কপি করবে, এই যে আছে। এখন আমি যেটা দিব সেটা তো আপনাদেরকে লিখতে হবে। সো আমি এখান থেকে যেটা সিলেক্ট করব ওটাতে আপনাদের দিতে হবে। তাহলে আমরা দেখি এখান থেকে কোনটা সিলেক্ট করা যায়। সবার মানে ইন্টারফেসটা একই আসবে। দেখেন এখানে 3টা ন্যাপবার দেওয়াই আছে, 1টা 2টা 3টা দেওয়া আছে না। আমরা ইচ্ছা করলে কপি করলে 3টাই দিতে পারবো। এখন আমি চাচ্ছি, বলেন। সবারটাই একই রকম হবে, ভিন্ন হবে না। আচ্ছা দেখুন এখানে একটা দেওয়া আছে না। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা চাইবো, এত খোঁজাখুঁজি না করে আপনারা ইসেতে পড়ে যাবেন, প্রথম যে ন্যাপবারটা আছে, এই যে আমরা আসতেছি আসতেছি আসতেছি, এই যে আমাদের প্রথম ন্যাপবার এটা না, এটাকে জাস্ট এই যে কপি করব, প্রথমটা এটাই আসবে পরীক্ষায়। এই যে কপি করলাম, কপি করে এখানে আসলাম, এটাকে অবশ্যই বোর্ডের মধ্যে লিখতে হবে, এই যে কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল এস দিলাম, ওয়েট, এখন দেখে আউটপুটটা আসে কিনা। দেওয়ার পরে আমরা যখন আউটপুটে যাব, এই যে ন্যাপবার চলে আসছে, আপনারা পাস। এটা আনতে পারবেন না?